Islamic banking class, BBA Honors, third year, Department of Finance and Banking. Chapter 1, Foundation of Islamic Banking. Islamic banking এর ভিত্তি। আজকে আমাদের যে পাঠের যে বিষয়গুলো আছে সে সম্পর্কে আমি একটু বলছি। আজকে কি কি আলোচনা করব আমি। ইসলামী অর্থনীতি কি, ইসলামী অর্থনীতির মূলনীতিগুলো, বৈশিষ্ট্য, ইসলামিক ব্যাংকিং বলতে কি বোঝায়, ইসলামী ব্যাংকের মিশন ও ভিশন, কিভাবে অমুসলিমগণ ইসলামী ব্যাংক থেকে সুবিধা পেতে পারে, সুদ বা রিবা কি, সুদের বৈশিষ্ট্য, ইসলামী অর্থব্যবস্থায় সুদ হারাম হওয়ার কারণগুলো, বিস্তারিত আলোচনা এবং বিভিন্ন প্রকার সুদ সম্পর্কে আলোচনা করব। সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য দেখাবো। তাহলে শুরু করি। প্রথমে ইসলামিক ইকোনমিক্স বা ইসলামী অর্থনীতি কি। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনৈতিক পদ্ধতি গ্রহণ করেছে। তার মধ্যে পুঁজিবাদ, সমাজতন্ত্র এবং ইসলামী অর্থব্যবস্থা উল্লেখযোগ্য। পুঁজিবাদ ও সমাজতন্ত্র উভয় অর্থব্যবস্থায় মানব সৃষ্ট, যা মানব জাতির সার্বিক অর্থনৈতিক মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। ফলে ক্রমান্বয়ে মানুষ ইসলামী অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে, কারণ ইসলামী অর্থব্যবস্থাই হচ্ছে কি একমাত্র অর্থব্যবস্থা যা এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত আল কোরআন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত পন্থা তথা সুন্নাহর আলোকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। অর্থাৎ ইসলামী অর্থনীতি এমন একটি অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করে যেখানে ইসলামী আইন ও প্রতিষ্ঠানসমূহ বিদ্যমান থাকে। অর্থাৎ ইসলামী অর্থনীতিতে কি থাকবে, ইসলামী আইন এবং প্রতিষ্ঠানসমূহ বিদ্যমান থাকে এবং অধিকাংশ মানুষ ইসলামী আদর্শে বিশ্বাস করে এবং সে অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে। ইসলামী অর্থনীতির মূলনীতিসমূহ আলোচনা করব এখন। ইসলামী অর্থনীতিতে কতিপয় মূলনীতি ভিত্তিতে পরিচালিত হতে হয়। প্রথমত, স্রষ্টার সন্তুষ্টির মূলনীতি। ইসলামী অর্থনীতির প্রতিটি কার্যাবলী গ্রহণ ও বাস্তবায়নের সময় স্রষ্টা সন্তুষ্টির বিষয়টি অবশ্যই স্মরণ রাখতে হবে। আমাদের প্রতিটি কাজ করার সময় অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে এবং যে কোনো কাজ করার সময় যদি স্রষ্টার ভয় মনে থাকে তাহলে কাজটি সৎ ও ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হয়, তাহলে ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য অর্জন সম্ভব হবে। দ্বিতীয়ত, সামাজিক দায়বদ্ধতার নীতি। ইসলাম হচ্ছে এমন এক জীবন ব্যবস্থা যা ব্যক্তি বিশেষের কল্যাণের কথা চিন্তা না করে সমগ্র জাতির কল্যাণের কথা চিন্তা করে, যেখানে নিজের সুবিধা অসুবিধা দেখার পাশাপাশি সমাজের সুবিধা অসুবিধা দেখতে হবে। এমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করা যাবে না যা সমাজের জন্য ক্ষতিকর বা শান্তি বিনষ্টকারী। নাম্বার 3, আর্থিক ও নৈতিক মূল্যবোধ সংশ্লিষ্ট উপাদানসমূহের সমন্বয়ের নীতি। ইসলামের দৃষ্টিতে এই নীতিটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থায় অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং নৈতিক এই ইত্যাদি বিষয়গুলোকে পৃথক করে দেখার কোনো অবকাশ নেই। ইসলামী অর্থনীতিতে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল আর্থিক ও নৈতিক বিষয়সমূহকে আলাদা করে বিবেচনা না করে, অর্থাৎ আমরা যখন ইসলামী অর্থনীতিতে যখন কোনো প্রকল্প গ্রহণ করা হবে বা প্রকল্পে বিনিয়োগ করা হবে তখন আর্থিক, নৈতিক এবং রাজনৈতিক, সামাজিক সব বিষয়কে করতে হবে আলাদা আলাদা করে বিবেচনা না করে একসাথে বিবেচনা করতে হবে এবং সবকিছু সমন্বয়ে উহার গ্রহণযোগ্যতা বিচার করার কথা বলা হয়েছে। নাম্বার 4, পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জনের বা জীবিকা উপার্জনের নীতি। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করে জীবিকা অর্জনের জন্য ইসলামে জোর তাগিদ দেওয়া হয়েছে। ইসলামে সুদ হারাম করা হয়েছে। সুদ মানুষকে অলস ও শ্রম বিমুখ করে ফেলে। ইসলামী অর্থনীতিতে সুদ নিষিদ্ধ হওয়ায় সকলকে পরিশ্রমের মাধ্যমে জীবিকা উপার্জনের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। 5 নম্বর হচ্ছে পারস্পরিক সহযোগিতার নীতি। ইসলামী অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যবসায়িক সাফল্য লাভে নীতিতে বিশ্বাসী, অর্থাৎ একজন আরেকজনকে কি করবে, সহযোগিতা করবে। যা দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, কৌশল আছে, এগুলো বিনিময় করে কি করবে, একজন আরেকজনকে পারস্পরিক সহযোগিতা করবে। ইসলামী শরিয়ার অনুমোদিত যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পাদন করলে কল্যাণ ও স্থিতিশীলতা অর্জিত হয়, কিন্তু অসহযোগিতার কারণে সব কিছু অস্থিতিশীল হয়ে ওঠে।
নাম্বার 6, অভাবগ্রস্ত ও নিঃস্বদের সাহায্যের নীতি। ইসলামী অর্থনীতি সমাজের অভাবগ্রস্ত এবং অসহায় নিঃস্ব ব্যক্তিদের সাহায্য করতে হবে, এবং ইসলামে বলা হয়েছে যারা তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে শুধু তাদের সাহায্য করো না, সাথে সাথে যারা স্বীয় সম্মান রক্ষার্থে নিজের অভাবের কথা গোপন রাখে তাদেরকেও সাহায্য করো। অর্থাৎ সবাইকে কি করতে হবে, যারা গরিব দুঃখী আছে, অভাবগ্রস্ত আছে, অসহায় আছে, নিঃস্ব আছে, তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে, সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে হবে, যে যতটুকু পারে ততটুকু আমাদের সাহায্য করতে হবে। নাম্বার 7, সরকারি ভূমিকার নীতি। ইসলামী অর্থনীতিতে অর্থনৈতিক কার্যক্রম সরকারের ব্যাপক ভূমিকা রয়েছে। ব্যক্তি উদ্যোগে পরিচালিত অর্থনৈতিক কার্যক্রম জনকল্যাণ এবং ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা দেখাশোনা করার দায়িত্ব কিন্তু সরকারের। ব্যক্তি উদ্যোগের ক্ষেত্রে কিন্তু মুনাফা অর্জনই মুখ্য এবং জনকল্যাণের বিষয়টি গৌণ হয়ে পড়ে। কারণ হচ্ছে কি, ব্যক্তি নিজে যখন ব্যবসা বাণিজ্য করবে তখন তার উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন করা, কিন্তু এখানে জনকল্যাণের বিষয়টি আসে না, এবং একক ব্যক্তির উদ্যোগে কিন্তু সব পণ্যের যোগান দেওয়া, পণ্য বা সেবা যোগান দেওয়া সম্ভব হয় না। যেমন রাস্তাঘাট, সেতু, প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল নির্মাণ, এগুলো কিন্তু একক ব্যক্তির পক্ষে যোগান দেওয়া সম্ভব না। এগুলো সরকারকে কি করতে হবে, এই সমস্ত পণ্য বা সেবার যোগান দিতে হবে। 8 নম্বর, উৎপাদন নীতি। ইসলামে অর্থনীতি উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হবে জনকল্যাণমূলক ক্ষেত্রে এবং শরিয়া মোতাবেক। কম মুনাফা অর্জিত হলেও নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন বেশি পরিমাণে করতে হবে। যে সমস্ত প্রোডাক্টস গুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সেগুলো বেশি পরিমাণে উৎপাদন করতে হবে। যদি সেই সমস্ত প্রোডাক্টস উৎপাদনের ক্ষেত্রে মুনাফা কম অর্জিত হয়, তাও সেগুলো আমরা কি করব, উৎপাদন করব, এবং বেশি মুনাফা অর্জিত হলেও সমাজের জন্য ক্ষতিকারক এবং অপ্রয়োজনীয় এমন পণ্য বা সেবার উৎপাদন থেকে বিরত থাকতে হবে। নাম্বার 9, ভোগ নীতি। ইসলামী অর্থনীতিতে ভোগ পরিচালিত হবে ইসলামী শরিয়া মোতাবেক। যে সকল পণ্য বা সেবা ইসলামে হালাল তথা বৈধ করা হয়েছে সে সকল পণ্য বা সেবা আমরা ভোগ করব, এবং অন্য যে সকল পণ্য বা সেবা হারাম করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে, হারাম বলতে নিষিদ্ধ বোঝানো হচ্ছে, নিষিদ্ধ করা হয়েছে, তার ভোগ থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। শুধু নিজের কথা চিন্তা করে ভোগ করলে হবে না, এই ক্ষেত্রে অন্যদের কথাও চিন্তা করতে হবে এবং প্রয়োজনীয় পরিমাণে ভোগ করতে হবে, অপচয় করা যাবে না। 10 নম্বর হচ্ছে কৃষি কার্যের নীতি। পবিত্র কোরআনের বহু আয়াতে এবং হাদিসের মাধ্যমে কৃষি কার্যের প্রতি নির্দেশ এবং উৎসাহ দেওয়া হয়েছে, এবং আমাদের হযরত মুহাম্মদ আমাদের নবী মহানবী বলেছেন যে নিজে জমি চাষ করলে তার মাধ্যমে যেমন নিজের জীবিকা নির্বাহ হয়, তেমনি বাজারে খাদ্যের যোগান বৃদ্ধি পায় এবং অন্য ভোক্তারাও সুলভ মূল্যে বাজার থেকে সেই প্রয়োজনীয় জিনিস সহজলভ্য মূল্যে ক্রয় করতে পারে বা ভোগ করতে পারে। 11 নম্বর হচ্ছে শিল্প ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নীতি। মানুষের চাহিদা শুধু কৃষি পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের শিল্প পণ্যেরও প্রয়োজন আছে। তাই শিল্প পণ্য উৎপাদন ও বিপণন করা মুসলমানদের একান্ত কর্তব্য। ব্যবসা বাণিজ্যকে উৎসাহ প্রদানের লক্ষ্যে পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ ব্যবসাকে হালাল বা বৈধ করেছেন এবং সুদকে হারাম বা অবৈধ করেছেন। সমতার নীতি। ইসলামী অর্থনীতির অন্যতম প্রধান মূলনীতি হলো ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র, অঞ্চল ইত্যাদির ভিত্তিতে মানুষের মধ্যে কোনোরূপ বৈষম্য না করা। ইসলাম ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র, অঞ্চল এগুলোর ভিত্তিতে কিন্তু কোনো ডিফারেন্স করে না, মানুষে কোনোরূপ ভেদাভেদ তৈরি করবে না, সবাই একসাথে মিলেমিশে কাজ করবে ইসলামী নির্দেশনা মোতাবেক। স্বনির্ভরশীলতার নীতি। ইসলামের প্রত্যেক জাতিকে এবং ব্যক্তিকে নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে বলা হয়েছে। অবশ্যই কি করতে হবে, প্রত্যেক জাতিকে এবং ব্যক্তিকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং প্রচেষ্টার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে বলা হয়েছে। এ বিষয়ে কোরআনে বলা হয়েছে আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করে না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে। ঝুঁকি ও অনিশ্চয়তার নীতি। লাস্ট ওয়ান হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তার নীতি। ইসলামী অর্থনীতি কোনো বিষয়ে অগ্রিম নিশ্চয়তা প্রদান করেন। আমরা কিন্তু কেউ ফিউচার সম্পর্কে বলতে পারি না, তাই মূলধনের মালিক বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই কি করে, ঝুঁকি গ্রহণ করে। বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই ঝুঁকি নিতে হবে এবং মুনাফা হলে তাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার হিসেবে নিতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ। অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথমটি হচ্ছে শরিয়া ভিত্তিক অর্থনীতি,
অবশ্যই শরিয়া ভিত্তিক অর্থনীতি হতে হবে। ইসলামী অর্থনীতি ইসলামী শরিয়া মোতাবেক কুরআন ও সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপ, অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধানের চেষ্টা করে। শরিয়া বলতে এখানে পথ বা নিয়মকে বোঝানো হচ্ছে। আমরা ইসলামী আইন মোতাবেক বা নিয়ম অনুযায়ী আমরা কি করব, যে সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ থাকবে সেগুলো সমস্যা এবং তার সমাধানের চেষ্টা করব। ইসলামে বাজার কাঠামো, আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। তাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি সর্বনিম্ন দাম নির্ধারিত হয়, ফলে উৎপাদনকারীরা স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে এবং সকল ভোক্তার প্রয়োজন পূরণের চেষ্টা করা হয়। যেহেতু সবাই একটা রিজনেবল প্রাইসে পাবে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ভোক্তাই কি করতে পারছে, প্রয়োজনীয় তাদের প্রয়োজন পূরণ করতে পারছে। এই জন্য অনৈতিক দ্রব্য উৎপাদন ও বিপণন, ভুয়া বিজ্ঞাপন এবং জনস্বার্থ বিরোধী পণ্য উৎপাদন বাদে অন্য সকল ক্ষেত্রে ইসলাম পূর্ণ প্রতিযোগিতার সমর্থন করে। ইসলাম অনৈতিক দ্রব্য উৎপাদন, বিপণন, ভুয়া বিজ্ঞাপন এবং জনস্বার্থ বিরোধী পণ্য উৎপাদন করতে নিষেধ করেছে এবং এগুলো বাদে অন্য সকল ক্ষেত্রে ইসলাম কিন্তু পূর্ণ প্রতিযোগিতার সমর্থন করে। নাম্বার 3 হচ্ছে শ্রমের মর্যাদা ও শ্রমের অধিকার। ইসলাম সকল প্রকার কায়িক শ্রমকে সমর্থন করে। ইসলামে শ্রমিক মালিক ভাই ভাই সম্পর্কে কথা বলা হয়েছে, যাতে শ্রমের পূর্ণ মর্যাদা দেওয়া হয়। হাদিস শরীফে শ্রমিকের মজুরি তার গায়ের ঘাম শুকানোর পূর্বে পরিশোধের তাগিদ দেওয়া হয়েছে। শ্রমিকের কাজের সময় এবং পরিমাণ সম্পর্কেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। জাকাত আদায়, ইসলামী অর্থনীতির জাকাত হলো সরকারি আয়ের অন্যতম উৎস। ধনী ও সামর্থ্যবান লোকের দেওয়া জাকাতের অর্থ গরিব, মিসকিন, এতিম, অসহায়, পঙ্গু এবং অসচ্ছল ব্যক্তিদের অভাব মোচনে ব্যয় করা হয়। জাকাতে অর্থ দিয়ে আমরা কি করে থাকি, গরিবদেরকে বা যারা এতিম আছে, অসহায় আছে, পঙ্গু, অসচ্ছল আছে, তাদেরকে আমরা কি করে থাকি, সাহায্য করে থাকি। এতে সমাজে যার যত সম্পত্তি আছে, সম্পত্তির 2.5% কি করতে হয়, আমাদের প্রতি বছর সম্পত্তির উপর কি করতে হয়, জাকাত দিতে হয়। এতে সমাজে দারিদ্র্য বিমোচন হয় এবং আয় বন্টনে অসমতা দূর হয়। 5 নম্বর হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিতকরণ। ইসলামী অর্থনীতিতে সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে। কোনো ভূমি অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা যাবে না এবং জমি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মালিকবিহীন ভূমি দখলে নিয়ে 3 বছরের মধ্যে উক্ত ভূমি আবাদ না করলে তা দখলে রাখার কোনো অধিকার তার থাকবে না। এই হাদিসের মাধ্যমে জমিতে ফসল উৎপাদনের মাধ্যমে জমির পূর্ণ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। অর্থাৎ জমিতে ফসল উৎপাদনের মাধ্যমে আমরা কি করব, জমির পূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য এখানে ইসলামে তাগিদ দেওয়া হয়েছে। সম্পত্তির আইনানুগ দখল সত্ত্ব থাকা, অর্থাৎ কোন সম্পত্তির মালিকানার ক্ষেত্রে বৈধ দখল থাকতে হবে। অন্যায়ভাবে কারো কোনো সম্পত্তি ভোগ দখল করা যাবে না, নিষিদ্ধ করা হয়েছে কোরআন শরীফে। এবং মিথ্যা দলিল, ভুয়া সাক্ষী, দুর্নীতির মাধ্যমে সম্পত্তি ভোগ ইসলামে শাস্তিযোগ্য অপরাধ। কারোর সাথে কোনো প্রতারণা করা যাবে না, বা মিথ্যা দলিল ইউজ করে কারো সম্পত্তি করা যাবে না, বা দুর্নীতির মাধ্যমে ভোগ করা যাবে না। নাম্বার 7 হচ্ছে কার্পণ্য ও অপচয় নিষেধাজ্ঞা। অতিমাত্রায় কৃচ্ছ্রতা সাধনকে যেমনি ইসলাম সমর্থন করে না, তেমনি হচ্ছে অতিমাত্রায় বিলাসী জীবনযাপন ও অপচয় ইসলামে গর্হিত কাজ। পবিত্র কোরআনে আল্লাহ অপচয়কারীকে শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করেছেন। যারা কৃপণ তারা সম্পদ কি করে রাখে, পুঞ্জীবিত করে রাখে এবং তাদের জন্য কিন্তু পরকালে কঠিন আযাবের কথাও বলা হয়েছে। 8 নম্বর বাইতুল মাল প্রতিষ্ঠা। রাষ্ট্রীয় কোষাগারকে ইসলামী রাষ্ট্রে বাইতুল মাল বলা হয়। আবার বলছি, রাষ্ট্রীয় কোষাগারকে ইসলামী রাষ্ট্রে বাইতুল মাল বলা হয়। কোন রাষ্ট্র অর্থ সম্পদ ছাড়া চলতে পারে না, ইসলামী রাষ্ট্রে তাই বাইতুল মাল প্রতিষ্ঠা করে সেখান থেকে জনগণের সচ্ছলতার জন্য কি করা হয়, ব্যয় করা হয়। দুর্নীতি প্রতিরোধ, ইসলাম দুর্নীতিকে নিষিদ্ধ করেছে, তাই ইসলামী অর্থনীতি দুর্নীতি উচ্ছেদের ব্যাপারে বদ্ধপরিকর। দুর্নীতি, কালোবাজারি এবং ওজনে কম দেওয়া ব্যবসায়ীদেরকে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। এভাবে ধর্মীয় বিধি নিষেধের ফলে মানুষ দুর্নীতি থেকে দূরে থাকবে। সুদবিহীন অর্থনীতির প্রতিষ্ঠা, ইসলামে সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল ঘোষণা করা হয়েছে। আমরা জানি ইসলামে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে এবং ব্যবসাকে হালাল ঘোষণা করা হয়েছে। ইসলামী অর্থনীতি সুদ অবশ্যই নিষিদ্ধ করে, সুদবিহীন অর্থনীতি প্রতিষ্ঠা করে। সুদ তারল্যপাত সৃষ্টি করে এবং হচ্ছে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেয়, বেকারত্ব বাড়ায়, বিনিয়োগের বাধা সৃষ্টি করে, অলস লোক তৈরি করে, সর্বোপরি অর্থনীতিকে ধ্বংস করে দেয়। এখন আমরা পড়ব হোয়াট ইজ ইসলামিক ব্যাংকিং। ইসলামিক ব্যাংকিংটি কি? ইসলামিক ব্যাংকিং বলতে কি বোঝায়?
ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকই হচ্ছে ইসলামী ব্যাংক। আমরা আগেও বলেছি ইসলামী শরিয়া মোতাবেক মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত বা শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকই হচ্ছে কি ইসলামী ব্যাংক। আর ইসলামী ব্যাংকের সকল কাজকর্মকেই বা কার্যক্রমেই হচ্ছে ইসলামী ব্যাংকিং। ইসলামী ব্যাংকিং হচ্ছে সুদমুক্ত মুনাফা ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। ইসলামী ব্যাংকিং আমরা জানি ইসলামী ব্যাংক অবশ্যই সুদের কারবার করে না, এটা হচ্ছে সুদমুক্ত মুনাফা ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। আমাদের দেশে উল্লেখযোগ্য কয়েকটি ইসলামী ব্যাংকে আমি নাম দিয়েছি এখানে: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক। এখন আমরা পড়ব ইসলামী ব্যাংকের মিশন ও ভিশন কি। মিশন বলতে বোঝানো হচ্ছে যে ইসলামী ব্যাংকের বিশেষ কাজ বা উদ্দেশ্যগুলো কি কি। প্রথমটি হচ্ছে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা, কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করা। ইসলামী অর্থনৈতিক সুফল ও কল্যাণ দেশের সব মানুষের দোরগোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে ইসলামিক ব্যাংক থাকবে নিরলস ও ক্লান্তিহীন। 2 নম্বর হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সাম্য, ইনসাফ ও ন্যায় বিচার নিশ্চিতকরণ। 3 নম্বর ভারসাম্যপূর্ণ উন্নয়ন, বিভিন্ন মুখী বিনিয়োগ কার্যক্রম বিশেষ করে দেশের অগ্রাধিকার খাত ও স্বল্প উন্নত এলাকায় বিনিয়োগের মাধ্যমে ভারসাম্যপূর্ণ উন্নয়ন সাধন করা। আচ্ছা, এটা বলছি আমি, এখানে ইকুইটেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। যে সমস্ত এলাকা স্বল্প উন্নত এবং যে সমস্ত সেক্টরে আমাদের বেশি যে সমস্ত সেক্টর গুলো আমাদের অর্থাৎ যে সকল পণ্য সামগ্রী আমাদের খুব বেশি প্রয়োজন ওই সেক্টরগুলোকে আমাদের বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। সেগুলোতে কি করতে হবে, ইসলামী ব্যাংক বিনিয়োগ করবে এবং বিনিয়োগের মাধ্যমে ভারসাম্যপূর্ণ উন্নয়ন সাধন করার চেষ্টা করবে। পল্লী উন্নয়ন, স্বল্প আয় সম্পন্ন জনগোষ্ঠী বিশেষ করে পল্লী এলাকায় জনগণের আর্থসামাজিক উন্নয়ন এবং আর্থিক সেবাদানে উৎসাহ প্রদান করা। যে সকল এরিয়া অর্থাৎ রুরাল এরিয়ায় আমরা কি করব, ইসলামিক ব্যাংক কি করবে, ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে সাহায্য সহযোগিতার মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে। 5 নম্বর হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি, দেশে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সম্ভাবনাময় প্রতিভার অধিকারী উদ্যোক্তাদের গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা এবং উৎপাদন, কর্মসংস্থান এবং মৌলিক প্রয়োজন পূরণের ক্ষেত্রে এসব উদ্যোক্তা যেন বিপুল অবদান রাখতে পারে তার ব্যবস্থা করা। এরপর ইসলামী ব্যাংকের ভিশনগুলো কি অর্থাৎ দৃষ্টি বা দর্শন কি। প্রথমটি হচ্ছে আধুনিক ও ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠান, আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার প্রেক্ষাপটে জবাবদিহিতা, স্বচ্ছতা, ন্যায়পরায়ণতার ভিত্তিতে আধুনিক ব্যাংকিং কৌশল প্রতিষ্ঠা ও পরিচর্যা করা। ইসলামী নীতিমালা অনুসারে আর্থিক ব্যবস্থার সুষ্ঠুতা ও উন্নয়ন নিশ্চিত করা এবং গভীরভাবে গণমানুষের কল্যাণে কর্মরত, আত্মনিবেদিত ও পেশাজীবী সহ শক্তিশালী ও দক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলা। অর্থাৎ এখানে কি করতে হবে, আধুনিক এবং ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠা করা তাদের ভিশন। এই ক্ষেত্রে কি করবে, দক্ষ এবং শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করবে এবং স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতা থাকবে আধুনিক ব্যাংকিং কৌশলের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে সঞ্চয় উৎসাহিতকরণ, প্রত্যক্ষ বিনিয়োগ আকারে সঞ্চয়কে উৎসাহিত করার চেষ্টা করা এবং বিনিয়োগ উৎসাহিতকরণ। 3 নম্বর বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে বিশেষ করে অধিকতর কর্মসংস্থানে পরিচালিত প্রকল্প সমূহে বিনিয়োগকে উৎসাহিত করার চেষ্টা চালানো। অর্থাৎ যে সকল ক্ষেত্রে বিনিয়োগ করলে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সেই ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য কি করা হবে, উৎসাহিত করা হবে। কিভাবে অমুসলিমগণ ইসলামী ব্যাংক থেকে সুবিধা পেতে পারে? মুসলমানদের পাশাপাশি অমুসলিমগণ ব্যাংক থেকে যে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তা হলো: 1 নম্বর সাধারণ ব্যাংকিং সুবিধা, ব্যাংকের যে কোনো সেবা যেমন পে অর্ডার, ডিমান্ড ড্রাফট, টিটি এই সকল সুবিধা যে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে। 2 নম্বর হিসাব খোলা, ইসলামী ব্যাংকে যে কেউ অর্থাৎ মুসলিম কিংবা অমুসলিম বিভিন্ন ধরনের হিসাব যেমন মুদারাবা সঞ্চয়ী হিসাব, আল ওয়াদিয়া চলতি হিসাব অথবা ট্রাস্ট ডিপোজিট বা স্থায়ী হিসাব খুলতে পারেন এবং মহামতে অর্থ জমা করা বা অর্থাৎ এই সকল হিসাবে অর্থ জমাও করতে পারে আবার উত্তোলনও করতে পারে। রেমিটেন্স ও গ্রহণ, অন্যান্য ব্যাংকে নেই, ইসলামী ব্যাংকে যে কেউ অর্থাৎ মুসলিম কিংবা অমুসলিম বিদেশ থেকে অর্থ প্রেরণ ও তা গ্রহণ করতে পারেন। রেমিটেন্স মানে হচ্ছে কি দেশ থেকে অর্থ প্রেরণ করা, অর্থাৎ অমুসলিম এখানে কি করতে পারবে, মুসলিমদের পাশাপাশি বিদেশ থেকে অর্থ প্রেরণ ও তা গ্রহণ করতে পারবে। 4 নম্বর হচ্ছে সরকারি বিভিন্ন সেবা গ্রহণ, অন্যান্য ব্যাংকের নেই, ইসলামী ব্যাংকেও সরকারি বিভিন্ন বিল জমা দেওয়া হয় যেমন পানির বিল, গ্যাস বিল, টেলিফোন বিল ইত্যাদি, তবে নির্দিষ্ট শাখায় গ্রহণ করা হয়। বিনিয়োগ সুবিধা গ্রহণ, অন্যান্য ব্যাংকের নেই, বিনিয়োগ সুবিধা পেতে
বিনিয়োগ সুবিধা ব্যাংক থেকে পেতে পারে, তবে তা নগদ অর্থ ঋণ হিসেবে নয়। ইসলামী ব্যাংক তার মাপকাঠিতে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, যে সকল ব্যক্তি যোগ্য বা যে সকল প্রতিষ্ঠান যোগ্য, তাদেরকে নগদ অর্থ ঋণ দানের পরিবর্তে তার নগদ অর্থ ঋণ দান করবে না, প্রয়োজনীয় পণ্য সামগ্রী দিয়ে থাকে এবং যা ইসলামিক দৃষ্টিতে পণ্য ক্রয় বিক্রয় পর্যায়ে পড়ে এবং উহা থেকে ব্যাংক মুনাফা অর্জন করে এবং মুনাফার অংশ পরিশোধ করে থাকে, দিয়ে থাকে। এরপর আমরা রিবা বা সুদ সম্পর্কে বলবো। হোয়াট ইজ রিবা ইন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স? অর্থাৎ কনভেনশনাল ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা জানি, আমরা যদি ব্যাংকে অর্থ জমা রাখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সে আমানতকৃত অর্থের উপর কি করা হয়, ব্যাংক সুদ পরিশোধ করে। এবং আমরা যদি ব্যাংক থেকে ঋণ নিই তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকে কি করতে হয়, আমাদেরকে নির্দিষ্ট হারে আমাদের সুদ পরিশোধ করতে হয়। অর্থাৎ এখানে রিবা আছে, কিন্তু ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু কোনো রিবা নেই। এই ক্ষেত্রে কিন্তু এটা সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা। এখানে কোনো সুদের ইসলামিক ব্যাংক কোনো সুদের ব্যবসা করে না, অর্থাৎ রিবা ফ্রি। সুদ বা রিবা কি? রিবা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো বৃদ্ধি বা আধিক্য বা অতিরিক্ত স্ফীতি বা সম্প্রসারণ। সুদ হচ্ছে একটি নির্দিষ্ট ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ অর্থের বা পণ্যের উপর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট করে অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ বা পণ্য। সুদ হচ্ছে কি একটা নির্দিষ্ট ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ অর্থের বা পণ্যের উপর, সেটা অর্থ হতে পারে বা পণ্যের উপর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট করে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য এখানে ঋণ নেওয়া হবে অথবা নির্দিষ্ট সময়ের জন্য পণ্য ধার করা হবে নির্দিষ্ট করে, অর্থাৎ এখানে একটা পার্সেন্টেজ থাকবে বা নির্দিষ্ট পরিমাণ বলে দিবে যে কি পরিমাণ পণ্য অতিরিক্ত দিতে হবে, অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ বা পণ্য। ঋণের ক্ষেত্রে ঋণে আসলের উপর সুদের শর্তানুসারে অতিরিক্ত প্রদেয় হচ্ছে কি রিবা বা সুদ, যা ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে। ঋণের ক্ষেত্রে আমরা জানি ঋণের আসলের উপর কি করতে হয়, আমরা যখন ব্যাংক থেকে আমরা যদি ব্যাংক থেকে কখনো লোন নিই তাহলে ব্যাংক আমাদেরকে কি করবে, একটা নির্দিষ্ট হারে সুদ পরিশোধের কথা বলবে। সে ফর এক্সাম্পল ধরলাম যে আমি ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিয়েছি, ব্যাংক আমাকে বলবে যে আপনি 10% সুদের হারে সুদ পরিশোধ করবেন, আর 5 বছরের জন্য লোন নিয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই যে আসল টাকার অতিরিক্ত যে সুদ পরিশোধ করছে সেটি হচ্ছে কি রিবা। সুদের বৈশিষ্ট্য বা রিবার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমটি হচ্ছে ঋণ হতে হবে। অবশ্যই ঋণের ক্ষেত্রে সুদের উদ্ভব হয়, রিবাকে অবশ্যই ঋণের সাথে সম্পৃক্ত হতে হবে। মালে ফানি এর ঋণ হতে হবে। মালে ফানি বা ফান্সিবল গুডস বলতে আমরা কি বুঝি? সমজাতীয় প্রোডাক্টসকে এখানে কি বলা হচ্ছে, ফান্সিবল গুডস বলা হচ্ছে। যেমন চালের পরিবর্তে চাল, গমের পরিবর্তে গম, টাকার পরিবর্তে টাকা, এগুলো হচ্ছে ফান্সিবল গুডস। আর নন ফান্সিবল গুডস হচ্ছে ডায়মন্ড, হীরা, একটার সাথে একটা কিন্তু মিলবে না। আবার জমি কিন্তু কি একটা জমির সাথে কিন্তু আরেকটা জমি কি হবে না, মিল থাকবে না। এই ক্ষেত্রে নন ফান্সিবল গুডস এর ক্ষেত্রে কিন্তু তোমার সুদ হবে না, শুধুমাত্র ফান্সিবল গুডস এর ক্ষেত্রে কিন্তু ঋণ হবে। ফান্সিবল গুডস এর ক্ষেত্রে এখানে ঋণ হতে হবে এবং সুদ সবখানে কিন্তু এখানে ফান্সিবল গুডস এর ক্ষেত্রে কিন্তু সুদ হতে হলে অবশ্যই মালে ফানি বা ফান্সিবল পণ্যে ঋণ হতে হবে। নাম্বার 3 হচ্ছে ঋণের শর্তে অতিরিক্ত কিছু হতে হবে, অর্থাৎ ঋণের শর্ত অনুযায়ী এখানে অতিরিক্ত কিছু পরিশোধ করা হবে। অর্থাৎ আমি বলেছিলাম একটু আগে যে আমি 1000 টাকা কাউকে ধার দিয়েছি, আমি যদি 100 টাকা অতিরিক্ত পরিশোধ করি, সেই অতিরিক্ত 100 টাকাই হচ্ছে কি অতিরিক্ত কিছু। পরিশোধের জন্য পূর্বে একটি সময়সীমা নির্ধারিত হওয়া, অবশ্যই রিবা পরিশোধের জন্য একটি সময়সীমা নির্ধারিত হবে। 1 বছরের জন্য যদি লোন নিই, 5 বছরের জন্য যদি লোন নিই, তাহলে সেটা আগে থেকেই কিন্তু সময়সীমা নির্ধারিত হবে। তাহলে 5 বছর বা 1 বছর হচ্ছে কি নির্দিষ্ট সময়সীমা। সময়ের অনুপাতে বৃদ্ধির পরিমাণ বা সীমা নির্ধারিত হওয়া, যতই সময় বৃদ্ধি পাবে বৃদ্ধির পরিমাণ কি হবে, ইন্টারেস্টের ক্ষেত্রে বা সুদের ক্ষেত্রে কি হবে, বেশি পরিমাণে হবে। ঋণ ফেরতকালে অতিরিক্ত নেওয়া, যখন ঋণ ফেরত নেওয়া হবে তখন অতিরিক্ত অর্থ বা অতিরিক্ত পণ্য গ্রহণ করা হবে, তখন সেটাকে রিবা বলা হবে। অতিরিক্তের জন্য বিনিময় না দেওয়া, যে অতিরিক্ত অর্থ বা অতিরিক্ত পণ্য গ্রহণ করা হচ্ছে তার জন্য কোনো কিছু পে না করা। লেনদেন হওয়া, ঋণের লেনদেন হওয়া সুদের শর্তে এবং ব্যবসায়ের ফলাফলের সাথে সম্পৃক্ত নয়। সুদ বিনিময় বা ব্যবসায়ের ফলাফলের সাথে সম্পৃক্ত নয়, অন্য কথায় বিনিময় বা ব্যবসার সাথে সম্পর্ক না থাকা সুদের অন্যতম বৈশিষ্ট্য, যেটা ব্যবসার সাথে সম্পর্কিত নয়। ব্যবসায় লাভ না হলেও তোমাকে কি করতে হবে, তুমি যদি ব্যাংক থেকে লোন নাও বা যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নাও অথবা কোনো ব্যক্তির কাছ থেকে লোন নাও, তোমাকে অবশ্যই কি করতে হবে, সুদ পরিশোধ করতে হবে।
আচ্ছা, ইসলামী অর্থব্যবস্থায় সুদ হারাম হওয়ার কারণগুলো কি কি? প্রথমটি হচ্ছে শোষণের হাতিয়ার। অবশ্যই শোষণের হাতিয়ার এটি সুদ, কারণ সুদ পরিশোধ না করলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে কি হতে থাকে, আমরা যদি কেউ যদি ঋণ নিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি সুদ পরিশোধ না করে তাহলে আস্তে আস্তে সুদের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, মানুষকে সর্বহারা করে। অনেক সময় অনেকেই জমি বন্ধক রেখে বা বাড়িঘর বন্ধক রেখে কি করে থাকে, ঋণ নিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় পরিশোধ করতে না পারলে বা যে ব্যবসায় বিনিয়োগ করেছে সেখানে যদি লাভ না হয় তাহলে সেই ক্ষেত্রে পরিশোধ করতে না পারলে, অর্থ পরিশোধ করতে না পারলে অনেক সময় ভিটে বাড়ি বা জমি হারাতে হয়, মানুষকে সর্বহারা করে দেয়। অর্থলিপ্সু করা, সুদে লোকসানের স্বীকৃতি নেই, কার্পণ্য করে তোলে। অবশ্যই এটা সুদ কি করে, কার্পণ্য করে তোলে। নৈতিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হয়, মানুষকে মানবিক গুণ থেকে দূরে সরিয়ে দেয়। চিন্তায় জর্জরিত করা, সমাজে ঘৃণা ছড়ায় এবং দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। সুদ কিন্তু দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, কারণ মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, ফলে কিন্তু দ্রব্যের দাম বৃদ্ধি পায়। অকল্যাণকর খাতে বিনিয়োগ বাড়িয়ে দেওয়া, যে সমস্ত সেক্টরগুলো কল্যাণকর নয় এবং যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না, অর্থাৎ অবৈধ পণ্যের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বিনিয়োগটা কি করে দেয়, সুদ বাড়িয়ে দেয়। যেহেতু মুনাফা অর্জন করার সেক্ষেত্রে বেশি বেশি পরিমাণে মুনাফা কি হতে পারে, অর্জিত হতে পারে। বিনিয়োগ কমিয়ে দেয়, মুদ্রাস্ফীতি ঘটায়, সুদের ফলে মুদ্রাস্ফীতি হয়, আমি একটু আগেও বলেছি। অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে, জুলুমের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ ধনী ধনী থেকে যায়, গরিব গরিবই থেকে যায়, জুলুমের উপর প্রতিষ্ঠিত। অনেক সময় জুলুম করা হয় সুদ পরিশোধ না করলে বা আসল এবং সুদের টাকা যদি পরিশোধ করতে না পারে তাহলে সেক্ষেত্রে জুলুম করতে পারে। সুদ সঞ্চয়ীদের অলস করে ফেলে, কারণ সঞ্চয়ীরা অলস করে ফেলে, কারণ এখানে সুদের জন্য কি করতে হচ্ছে না, কোনো কষ্টই করতে হচ্ছে না। এই কারণে যেহেতু কাউকে টাকা ধার দিলে টাইম টু টাইম সুদ পাওয়া যাচ্ছে, সো দ্যাট এখানে কোনো কষ্ট করা লাগছে না, এই জন্য অলস করে ফেলে। অনুৎপাদনশীল খাতে উৎসাহ দেয়, সুদ কিন্তু অনুৎপাদনশীল খাতে উৎসাহ বা সেক্টরে কি করে উৎসাহ দেয়। বিভিন্ন প্রকার সুদ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। রিবা বা সুদ দুই ধরনের। প্রথমটি হচ্ছে রিবা নাসিয়া, ঋণের উপর সময়ের ব্যবধানের প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত অতিরিক্ত কিছু গ্রহণ করলে তা হবে রিবা নাসিয়া। অর্থাৎ ঋণের উপর সময়ের ব্যবধানের প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত অতিরিক্ত কিছু গ্রহণ করলে তা হবে রিবা নাসিয়া। ঋণদাতা কোনো অর্থ বা পণ্য ঋণ হিসেবে দেওয়ার বিনিময়ে ঋণ গ্রহীতার কাছ থেকে সময়ের ব্যবধানের পূর্ব নির্ধারিত হারে বা পরিমাণে ঋণ বাবদ দেওয়া অর্থ বা পণ্যে অতিরিক্ত কিছু গ্রহণ করলে তাকে বলা হয় রিবা নাসিয়া। আচ্ছা, ঋণ গ্রহণের সময় সেটা নগদ অর্থ হতে পারে বা পণ্য হতে পারে, সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত কিছু নেওয়া হয়, আসলে অতিরিক্ত যদি কিছু নেওয়া হয় তখন তাকে রিবা বলা হবে, বা পণ্যের ক্ষেত্রে যদি অতিরিক্ত কিছু গ্রহণ করা হয় তখন তাকে বলা হবে রিবা নাসিয়া। দু ক্ষেত্রেই বলা হবে রিবা নাসিয়া। ধরা যাক খকে 1000 টাকা 1 বছরের জন্য এই শর্তে ধার দিয়ে যায়, 1 বছর পর উক্ত 1000 টাকার সাথে অতিরিক্ত আর 100 টাকা দিবে, তাহলে এই অতিরিক্ত 100 টাকা হবে রিবা নাসিয়া। অর্থাৎ এখানে আসল টাকা হচ্ছে 1000 টাকা, অতিরিক্ত টাকাটা হচ্ছে সুদ এবং 100 টাকা হচ্ছে সুদ, এটা হচ্ছে রিবা নাসিয়া। ঠিক পণ্যের ক্ষেত্রে আমি যদি কারো কাছ থেকে 5 কেজি চাল ধার নিলাম 6 মাসের জন্য, কিন্তু 6 মাস পরে আমি তাকে 6 কেজি চাল ফেরত দিলাম, তাহলে 1 কেজি চাল যে অতিরিক্ত দিলাম সেটা হবে রিবা নাসিয়া। নাম্বার 2 হচ্ছে রিবা ফদল। সমজাতীয় দ্রব্য হাতে হাতে বিনিময়ের ক্ষেত্রে রিবা ফদলের উদ্ভব হয়। অর্থাৎ রিবা ফদলটা হতে হবে সমজাতীয় প্রোডাক্টস এর ক্ষেত্রে বা পণ্যের ক্ষেত্রে কোন দ্রব্যের সাথে একই জাতীয় দ্রব্য বাড়তি পরিমাণ বিনিময় করলে দ্রব্যের উক্ত অতিরিক্ত পরিমাণকে রিবা ফদল বলা হয়। অর্থাৎ এখানে যদি আমি অতিরিক্ত একই পরিমাণ দ্রব্য যদি আমি কি করি, বিনিময় করি, তাহলে সেক্ষেত্রে রিবা ফদলের সৃষ্টি হবে। যেমন লবণের পরিবর্তে লবণ, টাকার পরিবর্তে টাকা। এই ক্ষেত্রে যদি আমি অতিরিক্ত কিছু করি, যেমন 1 কেজি খেজুরের 2 কেজি খারাপ খেজুরের সাথে যদি আমি 1 কেজি ভালো খেজুর দিই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটা রিবা ফদলের সৃষ্টি হবে। সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য। সুদ বলতে আমরা কি বুঝি? শরিয়তে রিবা বলতে এই প্রিমিয়ামকে বোঝায় যা ঋণের শর্ত হিসেবে অথবা মেয়াদ শেষে তা বৃদ্ধির শর্ত হিসেবে ঋণ গ্রহীতা অবশ্যই মূল অর্থ সহ ঋণদাতাকে পরিশোধ করতে বাধ্য।
অর্থাৎ এখানে ঋণ গ্রহীতা অবশ্যই মূল অর্থ সহ এখানে সুদ পরিশোধ করতে বাধ্য থাকে একটা নির্দিষ্ট সময় শেষে। আর মুনাফা বলতে কি বোঝানো হচ্ছে, লাভ লোকসানের ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ পুঁজি বিনিয়োগ করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয় তার বাজার মূল্য থেকে উৎপাদন ব্যয় বাদ দিলে যা উদ্বৃত্ত থাকে তাকে মুনাফা বলা হচ্ছে। অর্থাৎ দ্রব্য উৎপাদন করার পর তার বাজার মূল্য থেকে যখন আমরা প্রোডাকশন কস্ট বাদ দিব বা উৎপাদন ব্যয় বাদ দিব, এরপর যেটা উদ্বৃত্ত থাকবে তাকে কি বলা হচ্ছে, মুনাফা বলা হচ্ছে। ইসলামী দৃষ্টিকোণ, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সর্বপ্রকারের সুদ হারাম। সর্বপ্রকারের সুদ কিন্তু হারাম। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সর্বপ্রকারের মুনাফা হালাল। মুনাফা কিন্তু হালাল। আমরা জানি ইসলাম ব্যবসা করার জন্য উৎসাহ দিয়েছে এবং ব্যবসা করার কথা বলা হয়েছে ইসলামী আইনে। নাম্বার 3 হচ্ছে সম্পর্ক, সুদ, ঋণ ও সময়ের সাথে জড়িত। অবশ্যই ঋণ এবং সময়ের সাথে জড়িত। মুনাফা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। বিক্রয় বেশি হলে আমাদের মুনাফা বেশি অর্জিত হবে, এই কারণে মুনাফা কিন্তু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। শ্রম ও সময়, সুদের জন্য শ্রম ও সময় দিতে হয় না। শ্রম এবং সময় দিতে হয় না, মুনাফার জন্য কিন্তু শ্রম এবং সময় দিতে হয়। নির্ধারণ, সুদ নিশ্চিত ও পূর্ব নির্ধারিত। কারণ সুদের ক্ষেত্রে বলে দেওয়া থাকে যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বলে দেওয়া থাকে যে এত পার্সেন্টে আপনি আমাকে সুদ দিবেন। এটা নিশ্চিত এবং হচ্ছে কি প্রিডিটারমাইন্ড। কিন্তু মুনাফা হচ্ছে অনিশ্চিত। বেশি বিক্রি হলে হয়তো লাভ বেশি হবে বা খরচ কম পড়লে লাভটা বেশি হবে, এবং মুনাফা হচ্ছে অনিশ্চিত এবং অনির্ধারিত। ঝুঁকি, সুদের ক্ষেত্রে লোকসানের কোনো ঝুঁকি নেই, মুনাফা ক্ষেত্রে লোকসানের ঝুঁকি আছে। সুদের ক্ষেত্রে কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু মুনাফার ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা আছে। ঋণাত্মক বা ধনাত্মক, রিবা কখনোই ঋণাত্মক হতে পারে না, বড়জোর খুবই কম বা শূন্য হতে পারে। মুনাফা ধনাত্মক, শূন্য, এমনকি ঋণাত্মকও হতে পারে। রিবা কখনোই নেগেটিভ হতে পারে না, বড়জোর খুবই কম বা শূন্য হতে পারে, কিন্তু মুনাফা ধনাত্মক হতে পারে, শূন্য, এমনকি ঋণাত্মকও হতে পারে। থ্যাংক ইউ।